আমি যে ক্যারেক্টারটাতে অভিনয় করেছি তার নাম ছিলেন হচ্ছে লাবণ্য দাশগুপ্ত। আপনারা সবাই ইতিমধ্যে জেনে থাকবেন যে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশগুপ্ত, সেই চরিত্রটি আমি করেছি। আর চরিত্র নিয়ে বলতে গেলে আসলে এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে যে রেসপন্সটা পেয়েছি সেটা আসলে আমি প্রত্যাশা করিনি। কারণ এখন পর্যন্ত সবসময় যত গবেষক বা যত বই বেরিয়েছে জীবনানন্দ দাশকে নিয়ে, প্রত্যেকটা বই আসলে লাবণ্য বা তাকে একটু নেগেটিভলি পোর্ট্রেট করানোর চেষ্টা করা হয়েছে কোনোভাবে। কিন্তু আমি যখন লাবণ্য দাশগুপ্ত পোর্ট্রেট করলাম বা আমার কাছে যখন আমার ক্যারেক্টারের স্ক্রিপ্টটুকু আসলো, সেই সময় আমার পড়ে মনে হয়েছে যে এতদিন হয়তো একটা মিসকনসেপশনের মাঝখানে অনেকেই ছিলেন লাবণ্য দাশ এই চরিত্রটি নিয়ে। কিন্তু আমার কাছে যখন আসে, আমি যখন স্ক্রিপ্টটা পড়ি, আমি যখন তার মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো যতটুকু ডায়েরি পড়ে আসলে জানা যায় সেগুলো ধারণ করা শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটা আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা চরিত্র হয়ে উঠবে। কারণ যেহেতু বাস্তবিক একটা চরিত্র, বাস্তব চরিত্র সবসময় আর্টিস্টদের জন্য আসলে একটু কঠিন হয়, কারণ তুলনা করার অনেকগুলো অপশন আসলে চলে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উজ্জ্বল ভাইয়ের প্রত্যেকটা কাজই অসম্ভব পছন্দ। থতমত এই শহরে হোক, যে জীবন ফড়িংয়ের, এবং আমি ওনার কাজগুলো দেখার পেছনের যেটা আমার কি বলবো মনস্তাত্ত্বিক ব্যাপার বা ব্রেইনে যেটা কাজ করে, সেটা হচ্ছে একটা ছোট্ট বা সহজ গল্পকে কিভাবে অনেক সুন্দর মোড়কে আসলে আনা যায়। আমরা অনেক সহজ বিনোদন আনার চেষ্টা করি, কিন্তু তার সাথে সাহিত্যের যে কম্বিনেশনটা, সেটা খুব চমৎকারভাবে উজ্জ্বল ভাই আসলে তার নাটকের টাইম থেকে সে করিয়ে দেখিয়েছেন। আর বনলতা সেন তো এমন একটা প্রজেক্ট বা এমন একটা জায়গা উজ্জ্বল ভাইয়ের জন্য। আমরা যতদিন দেখেছি একটা মানুষ 8 থেকে 10 বছর সময় নিয়েছেন একটা স্ক্রিপ্টিংয়ের জন্য। 14টা স্ক্রিপ্ট হয়েছে, ফাইনাল ড্রাফটে গিয়েছি তারপর আমরা। সো এত পরিবর্তন স্ক্রিপ্টে, সেই মানুষটা আর্ট দেখছে, ক্যামেরা দেখছে, লাইট দেখছে, আসলে সে কতটুকু পারফেক্ট ওয়েতে আসলে ডেলিভারি করবে বনলতা সেন, সেটা বোঝাই যায় আসলে 10 বছরের পরিশ্রম। ঝরা পালক নিয়ে ডিটেলস বেসিক্যালি কলকাতায় জীবনানন্দ দাশের বায়োপিক করা হয়, আর সেখানে ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম বই, সেই হিসেবেই আসলে সিনেমাটা করা হয়। এবং সেখানে লাবণ্য দাশগুপ্ত চরিত্রটি করেছিলেন জয়াপা। কলকাতায় যেভাবে তারা পোর্ট্রেট করিয়েছেন জীবনানন্দ দাশকে, তারা যেভাবে দেখেন, একজন মেকার যেভাবে দেখবেন একজন লেখককে বা একজন কবিকে, তিনি কিন্তু সেভাবেই পোর্ট্রেট করবেন। একটা কথা আছে, আপনি যার কাজে মুগ্ধ হয়ে যান কখনো তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না, তখনই দেখবেন এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব আসলে তৈরি হয়ে যায়। সো সেখানে যেভাবে লাবণ্য দাশকে ডিরেক্টর পোর্ট্রেট করতে চেয়েছেন তিনি করিয়েছেন, এবং জয়াপা দুর্দান্তভাবে সেটা পারফর্ম করেছেন। এটা তো আসলে বলার কিছু নেই আমার। জয়াপাটার মতো পারফর্ম করেছেন। আর আমার কাছে যখন চরিত্রটা এসেছে, আমি যতটুকু জেনেছি লাবণ্য দাশগুপ্তকে, আমার যতটুকু মনে হয়েছে পড়ে বুঝে বা জেনে অথবা শুনে, আমার মনে হচ্ছে আমি নতুনভাবে উপস্থাপন করলাম। তার কাছে আমি লাবণ্যও হতে পারি, তার কাছে আমি আসলে মেরুসাও হতে পারি, বা সাধারণ মমও হতে পারি, কিন্তু আমার যেটা মনে হয় যে তার কাছে আমি মমই আছি। লাবণ্য দাশ অথবা আমার কোনো চরিত্র যেটা আমি অনস্ক্রিন পোর্ট্রেট করেছি, আমার অনস্ক্রিনের জিনিস কখনো অফস্ক্রিনে আসে না। সো সেই জায়গা থেকে তার কাছে আমি মমই থাকি। যখন আমি লাবণ্য দাশগুপ্তর জন্য ফিক্সড হই, আসলে এই ছবিটাতে আমি শুরু থেকেই ছিলাম, কিন্তু ব্যাটে বলে মেলেনি। যখন ব্যাটে বলে মিললো এবং যখন আমরা কাজটা স্টার্ট করলাম, তখন 14তম ড্রাফটে আমরা কাজটা করি। কিছু সিন অ্যাড অন হয় আসলে লাবণ্যর চরিত্রটাকে এস্টাবলিশ করার জন্য। চিত্রনাট্যটা পড়ার পর যখন আমার মনে হয়েছে যে না, এই কাজটা আমি করতে চাই, এই কাজের জন্য যতটুকু কষ্ট করতে হবে আমি করতে রাজি আছি, তখন আসলে আমি পুরোটাই সারেন্ডার করে দিয়েছিলাম। যেটা আমি সবসময় বলি, উজ্জ্বল ভাই আমাকে যেভাবে গাইড করেছেন সেটাই আমি ফলো করেছি। এবং আমি অনেক বেশি প্রশ্ন করি কোনো একটা চরিত্র নিয়ে, খুঁটি নাটি চরিত্রের ব্যাকগ্রাউন্ড। তো ওই কোয়েশ্চেনগুলো আমাকে আসলে যখন আমি সেটে ছিলাম, যখন অ্যাকশন বলা হয়েছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমার মাথায় সবসময় থাকতো। তো সেভাবেই আসলে আমি পোর্ট্রেট করার চেষ্টা করেছি। আমরা এটা শুটিং শেষ করি 2023 সালের দিকে। তো বুঝতেই পারছেন একটা লম্বা সময় হয়েছে। এবং আমরা যখন এটার কাজ করি তখন আমরা আসলে বুঝতে পারছিলাম না দর্শকরা এই মুভিটাকে কিভাবে নেবে, কারণ সাহিত্য নির্ভর কাজ খুব কম হয়ে থাকে। আর একটা কবিতার উপর বেস করে একটা মানুষকে খোঁজা, এটাও আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো এই সব কিছু মিলে আমরা
এত তাড়াতাড়ি 15 দিন আগে অ্যানাউন্স করে এত তাড়াতাড়ি দর্শকদের এত ভালোবাসা পাবো যে প্রত্যেকটা শো হাউসফুল যাবে। ইনফ্যাক্ট আজকেও আমি একটা হল ভিজিট করে তারপর এখানে এসেছি, সেখানেও আমি দেখছি ওয়ার্কিং ডে তো মানুষের যে ক্রাউডটা বা ভালো লাগাটা খুব সুন্দর, পরিবার নিয়ে সবাই দেখছেন এবং আমরা যাদেরকে টার্গেট অডিয়েন্স ভেবেছিলাম তারা যেমন দেখছেন ঠিক সেই সাথে প্রত্যেক বয়সের মানুষ দেখছেন। এবং বেস্ট পার্ট, একটা মানুষও আমি কাউকেই দেখিনি যতদিন গিয়েছি, এটা নাবিল আপুও বলেছিলেন তার ইন্টারভিউতে, যে কেউ ফোন ধরছে না, কোনো সাউন্ড নেই, যতক্ষণ না পর্যন্ত সিনেমাটা শেষ হচ্ছে, এন্ড টাইটেল উঠছে ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরে বসেছিলেন।